2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে বড় চমক। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে বড় চমক। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে শুক্রবার বেলা 12:30 নাগাদ তৃণমূলের ভবনে আনুষ্ঠানিকভাবেই যোগ দিলেন অভিনেত্রী। চন্দ্রিমা বলেন, মুখ্যমন্ত্রী উন্নয়নের কর্মযজ্ঞে আকৃষ্ট হয়ে তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন পার্নো। নেত্রীর সম্মতিক্রমে এদিন ওকে দলে নেওয়া হলো। আর পার্নো বলেন, একথা ঠিক, আমি বেশ কয়েক বছর আগে রাজ্য রাজনীতিতে যুক্ত হয়েছি, তবে মানুষ মাত্রই তো ভুল হয়ে থাকে। আমারও ভুল সংশোধনের সময় এসেছে, তাই বাংলার সার্বিক উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগদান করলাম। ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, পার্নোর যোগদান ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। রাজনীতিতে তাঁর পা রাখা 2019 সালে, সেই বছরই পদ্ম শিবিরে যোগ দেন পার্নো। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ময়দানেও সক্রিয় হয়ে ওঠেন তিনি। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পার্নো। যদিও সেই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি। তারপর থেকেই রাজনীতিতে তার ভূমিকা নিয়ে নানা জল্পনা চলছিল। সবশেষে স্বল্প কথায় পার্নো বলেন, নতুন পথের শুরু। বিজেপিতে যোগ দিয়ে ভেবেছিলাম বাংলার অবস্থা বদলাবে, কিন্তু দেখলাম বিষয়টি তেমন নয়। তাই দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করলাম। জয় বাংলা। এবং গতকাল বড়দিন ছিল, তার শুভেচ্ছা। আজকে আমার জন্য একটা খুব বড় দিন, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার আশীর্বাদে আমার একটা নতুন পথযাত্রা শুরু, এবং সেই পথে এগিয়ে যাব আমি দিদির সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আরেকটা কথা বলবো যে 6 বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি, এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি। এবং চন্দ্রিমাদি, জয়ব্রতদা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আজকে এই পতাকা তুলে দিয়ে আমাকে তোমাদের একজন মেম্বার হিসেবে গ্রহণ করলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন, আমার কাজ দেখেছেন, আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা। বলেছিলেন যে যেখানে লজিক্যাল এরার্স আছে, ডিসক্রিপেন্সিস আছে, সেখানে নোটিশ না দিয়ে সেগুলো এমনি ঠিক করা যায়। সুতরাং সে কথা বলা হয়েছে। আমাদের নিশ্চিতভাবে বিশ্বাস আছে যে সঠিক পথে করার চেষ্টা করবেন তারা। তারপরে যদি ওপর থেকে কোনো মানে কিছু আলাদা করে কোনো বিহাইন্ড দ্য ভেল কিছু থাকে, সেটা মানুষ বুঝতে পারছে। তবে আমাদের এখানে মানুষ সচেতন আছে, মানুষ সঠিকভাবে যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন।